কিতাবের ভিতরে বলে আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলালকে যখন নিয়ে যাওয়া হয়, জমিনের ভিতরে শুয়ে দেওয়া হয়, উত্তপ্ত বালুর উপরে যখন বেলালের পা দুইটা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হয়, আবার ঘোড়ার উপরে একজন সওয়ারি উঠে ঘোড়ার উপরে চাবুক মারতে শুরু করে, আর উত্তপ্ত মরুভূমির পাহাড়ের ভিতরে বালুর উপরে যখন বেলালকে টানা হেসরা করতে শুরু করলেন, বেলালের জবান দিয়ে আহাদ আহাদ শব্দগুলো দূর হয় না। বেলাল বারবার আহাদ আহাদ শব্দগুলো উচ্চারণ করে। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলালকে উমাইয়া ডাক দিয়ে বলে, বেলালের জবান থেকে দেখো আল্লাহু আকবারের এবং আহাদ আহাদ শব্দটা দূর হয়েছে কিনা। একজন এসে কাফের এসে বেলালের মুখের সাথে কানটা লাগায় শুনে, বেলালের জবান থেকে এখনো পর্যন্ত আহাদ আহাদ শব্দগুলো উচ্চারণ হয়। আল্লাহর বান্দা কাফের এবার ডাক দিয়ে বলে, উমাইয়া শোনো, বেলালের জবান থেকে শুধুমাত্র একটাই শব্দ ব্যবহার হয়, সেটার নাম হলো আহাদ, সেটার নাম হলো আহাদ, সেটার নাম হলো আহাদ। উমাইয়া এবার ডাক দিয়ে বলে, তার জিহ্বাটাকে টান দিয়ে ধরো, জিহ্বাটাকে টান দিয়ে পেরাক মেরে দাও, আর শরীর থেকে চাবুক দিয়ে মারতে থাকো। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত বেলালকে যখন ঘোড়ার পা থেকে সরিয়ে দিয়ে জিহ্বাটাকে টান দিয়ে পেরাক মারা হলো, আর জিহ্বা থেকে রক্তগুলো জমিনের ভিতরে পড়তে শুরু করে, বেলালের উপর আক্রমণ করে। বেলালের চোখ দিয়ে পানিগুলো পড়ে, জিহ্বা দিয়ে রক্তগুলো প্রবাহিত হয়। বেলালের মা তাকায় আছেন, চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে বেলালের মা বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল শোনো, আজকে তোমার উপর যে পরিমাণ নির্যাতন আর জুলুম করা হচ্ছে, এটা দুনিয়ার সাধারণ কোনো কারণে নয়। ও বেলাল শোনো, তোমার জবান থেকে শুধুমাত্র কিছু সময়ের জন্য আহাদ আহাদ শব্দটা সরায়া দাও, তাহলে উমাইয়া তোমার উপর নির্যাতন করা বন্ধ করে দিয়ে দিবে। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও আমার মা শোনো, আমি আমার জিন্দেগিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ার পর থেকে নিয়ে আমি আহাদ শব্দ ব্যবহার করেছি, আমি আল্লাহর তাসবিহগুলো আদায় করেছি, আমি কালিমাগুলো পড়েছি, আল্লাহু আকবারের ওয়াহদানিয়তের। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق ورسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে নামাজ দরুদ পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরন্তস্থল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে আসা, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শোনা সকল ইবাদতগুলো আমাদের নাজাতের জন্য জরিয়া বানায় দেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই দিন পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর গুজার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকর গুজার করে না, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামতগুলো তো আমি আল্লাহ ছিনিয়ে নেই, বরং তাদেরকে আমি আল্লাহ শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করি। আমাকে আপনাকে কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীর ভিতরে আমাকে আপনাকে যে জবানটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাদেরকে জবান দিয়েছেন, কিন্তু জবানের ভাষাগুলো বোঝানোর মতো শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। মানুষের ভিতরেও দেখেন কত মানুষ পৃথিবীতে আছে যাদের জবান আছে, দেখতে শুনতে কত সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা তাদের জবান দিয়েছে, তো তার জবান থেকে কেউ উপকৃত হবে, তার জবানের কথাগুলো কেউ বুঝবে, এমন ব্যবহার আল্লাহ তাআলা তাকে সুযোগ দেয় নাই। আমাকে আপনাকে যেহেতু আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, জবান দিয়ে কথা বলার মতো শক্তি দিয়েছেন, এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার। সকলেই করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে চলতে ফিরতে যে কোনো জায়গায় থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, একজন মুমিনের কাজ হলো মুমিন সব সময় আল্লাহর জিকিরের সাথে মশগুল থাকবে। সমতল ভূমির ভিতরে চলতেছি, পড়তে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ। সিঁড়ি দিয়ে মসজিদের উপরের দিকে উঠতেছি, পরে আল্লাহু আকবার। আবার সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেছি, পড়তে থাকি সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো আজকের পৃথিবীতে যদিও আপনার আবার কোনো উপকার না বোঝা যায়, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় দুনিয়ার একটা তাসবিহ মনে হবে আমার জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়ার জন্য একটা তাসবিহ আমার জীবনের সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়ে যেত। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক আল্লাহকে সব সময় ডাকে। কথা ঠিক না? পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো আল্লাহ তাআলাকে সব সময় ডাকেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন তার মধ্যবর্তী স্থানের ভিতরে যা কিছু আছে, এই সব কিছু একমাত্র আল্লাহ তাআলার তাসবিহগুলো সব সময় আদায় করতে থাকে। সুবহান। কিন্তু যত মাখলুক আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল মাখলুকগুলো আল্লাহর তাসবিহগুলো আদায় করে। পূর্বের কথায় আবার ফিরে যেতে হয়। আল্লাহ তাআলা যখন মানুষকে বানানোর জন্য নিয়ত করলেন, ফেরেশতারা বললেন, আল্লাহ মানুষ বানানোর কি প্রয়োজন? মানুষ তো দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে,
মানুষ মানুষের গীবত চর্চা করবে, আমরাই তো আপনার বড় ইবাদত করি, আমরাই তো বড় আপনার তাসবিহগুলো আদায় করি, আমরাই তো আপনার বড় গুণগান করি, তাহলে আপনার আবার মানুষ বানানোর কি প্রয়োজন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, বরং আমি আল্লাহর দিলে ইচ্ছা হলো আমি মানুষ বানাবো, মানুষ বানিয়ে দুনিয়াতে তাদেরকে প্রেরণ করব, আর এই মানুষগুলো দুনিয়াতে গুনাহ করবে, মানুষগুলো গুনার সাথে সম্পৃক্ত হবে। এরপরেও যখন গভীর রাত্রে দাঁড়ায়া আমি আল্লাহর কাছে যখন বান্দাগুলো বলবে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাগুলো এই কথাগুলো বলতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে দেখেন যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুক কিন্তু আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহগুলো আদায় করে, কিন্তু আল্লাহ তাআলা কারো তাসবিহর কোনো জবাব দেয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা পৃথিবীর জমিনে আমরা যতগুলো মাখলুক দেখে থাকি না কেন, সকল মাখলুকগুলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীর জমিনে আমরা আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মাখলুক আমরা দেখে থাকি না কেন, সকল মাখলুকগুলো আল্লাহ তাআলার তাসবিহগুলো আদায় করে, তাসবিহগুলো পালন করে। মুসলমানের জবানের তাসবিহগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয়। আমরা পৃথিবীর জমিনে দেখি, মাখলুকগুলোকে দেখতে পাই। পৃথিবীর জমিনে যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীবগুলো আল্লাহ তাআলার তাসবিহগুলো আদায় করে, কিন্তু কোন ব্যক্তির কোন মাখলুকের তাসবিহর জবাবে আল্লাহ তাআলা তাকে ডাক দেয় না। আল্লাহ বলে, রে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কত মহব্বত করি, তোমাদেরকে আমি আল্লাহ কত ভালোবাসি, তোমাদেরকে আমি আল্লাহ কি পরিমাণ মহব্বত করি আর ভালোবেসি। এক তো হলো তোমাকে আমি আল্লাহ ভালোবেসে মহব্বত করে তোমার সুন্দর চেহারাটা আমি আল্লাহ বানাইলাম, শুধু তাই নয়, তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানানোর পরেও আমি আল্লাহ তোমার জবানের তাসবিহগুলো কি পরিমাণ মহব্বত করে আর ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে মাছ আল্লাহকে ডাকেন, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, আসমানের ভিতরে যা কিছু চলাচল করে, সকল মাখলুকগুলো একমাত্র আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে। কিন্তু পৃথিবীর জমিনে কোনো মাখলুকের তাসবিহর জবাবে আল্লাহ তাআলা জবাব দেয় না। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, একবার যখন আল্লাহ কি কোনো বান্দা মুহাব্বতের নজরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, বান্দা আব্দুর রহমান, বান্দা আব্দুল করিম, আব্দুস সাত্তার, তুমি আমি আল্লাহকে ডাক দিয়েছো, আমি আল্লাহ তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিলাম। একবার যদি বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেয়। পৃথিবীর জমিনে আর কোনো মাখলুক নাই যে মাখলুকের ডাকে স্বয়ং আল্লাহ তাআলা সাড়া দেয়। সকল মাখলুকের ডাক আল্লাহ তাআলা শুনেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের ডাকেই আল্লাহ তাআলা সাড়া দেয়। আমি যখন জমিনের ভিতরে বসে বসে আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তুমি আমি আল্লাহকে কেন ডাকো, তোমার চাহিদাগুলো বলো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার চাহিদাগুলো পূরণ করে দিয়ে দেবো। সুবহান। মানুষের জবানটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয়, মানুষের জবানের দিকে আল্লাহ তাআলা সব সময় তাকিয়ে থাকে। এজন্য তো বলা হয়, জবানটা হলো এত পরিমাণ পবিত্র একটা জিনিস, কোনো ব্যক্তি যদি জবান দিয়ে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, এই যে ছোট্ট একটা কালিমা জবান দিয়ে উচ্চারণ করলাম, 1 মিনিট সময়ের প্রয়োজন হয় না, জবান দিয়ে উচ্চারণ করলাম, তেমন কোনো কষ্টও হলো না, কিন্তু এই যে ছোট্ট একটা কালিমা, এই কালিমার দাম কত বেশি। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার যে মিজানের পাল্লা দাঁড় করানো হবে, ওই মিজানের পাল্লার এক পাশে যদি আসমান এবং জমিন মধ্যবর্তী জায়গার ভিতরে যা কিছু আছে, এই সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার বান্দার যদি লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ এক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ ভারী হয়ে যাবে। সুবহান।
লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ বাড়ি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন শুধু এ পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং এটা এমন একটা কালিমা জবান দিয়ে উচ্চারণ করতে সহজ, তেমন কোনো কঠিন নয়। এই ছোট্ট একটা কালিমা উচ্চারণ করবে তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ সকল শোনো, এই পৃথিবীর জমিনে কোনো মাখলুকের কথা আল্লাহ তাআলা জবাব দেয় না। এই পৃথিবীর জমিনে কোনো মাখলুকের কথা আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে সাড়া দেয় না। একমাত্র মাখলুক মানুষকে আল্লাহ তাআলা, মানুষ যখন আল্লাহকে ডাক দেয়, মানুষের ডাকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয়, মানুষের ডাকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীতে মুসলমানগুলো জবান নাপাক হয়ে যাওয়ার কারণেও মানুষগুলো সেজদায় গিয়ে আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহর ডাকের কোনো সাড়া পাওয়া যায় না, শব্দ পাওয়া যায় না। মানুষের জবান নাপাক হওয়ার কারণে মানুষের জবান থেকে আজকের আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বয়ং সরাসরি কোনো সাহায্য পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, এই কালিমা এবং এই আল্লাহ নামের তাসবিহগুলো আদায় করে কি পরিমাণ মজা পেয়েছিলেন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়েছিল তারা কি পরিমাণ মজা পেয়েছিলেন, তারা কি পরিমাণ স্বাদ অনুভব করেছিলেন। আল্লাহর বান্দা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এক ভিক্ষুক আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, আমাকে ভিক্ষা দাও, আল্লাহর নামে আমাকে ভিক্ষা দিয়ে দাও। আল্লাহর বান্দা ঘর থেকে বাহির হয়ে গেলেন, ঘর থেকে বাহির হয়ে বললেন, তুমি কি শব্দ ব্যবহার করলে? বলে, এমন একটা শব্দ ব্যবহার করলে যে শব্দের ভিতরে এত পরিমাণ মজা পাওয়া যায়, দুনিয়ার আর কোনো জিনিসের ভিতরে এত পরিমাণ মজা পাওয়া যায় না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আবার বলো। আল্লাহর বান্দা বলে, আল্লাহর নামে আমাকে সাহায্য করে দাও। আল্লাহর বান্দা ইব্রাহিম এবার ডাক দিয়ে বলে, তুমি আবারও আল্লাহর নাম বলো। বলে, আল্লাহর নাম বললে কি পরিমাণ ফায়দা হবে? আল্লাহর বান্দা বলেন, যদি আবারও আল্লাহর নাম উচ্চারণ করো, আমার যে বকরির পাল আছে ওই বকরির পালটা আল্লাহর জন্য তোমাকে দান করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার বললেন, আবার আল্লাহু আকবার বলেন, আর সঙ্গে সঙ্গে আমার যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক মালিক আপনাকে বানায় দিব। আবার আল্লাহু আকবার বলার জন্য বললেন। আল্লাহর বান্দা বলে, আবারও যদি আল্লাহু আকবার বলি আমার কি পরিমাণ ফায়দা হবে, কি পরিমাণ নেকি হবে, কি পরিমাণ ফায়দা আপনার কাছ থেকে আমি অনুভব করতে পারবো। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আবারও যদি বলো আল্লাহু আকবার বলো, আল্লাহর নামের তাসবিহগুলো আদায় করো, আমি তোমাকে ঘোষণা দিলাম আমার যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদগুলো তোমাকে দান করে দিয়ে দিব। আবার বললেন, আবার বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করো। বলে, তোমার তো আর কিছুই নেই, তোমার সকল সম্পদের মালিক আমি হয়ে গেলাম, কিন্তু তারপরেও তুমি এখন যদি আমি আল্লাহর নাম উচ্চারণ করি তুমি কি ফায়দা আমাকে দিবে? আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে, ও বান্দা শোনো, আবার যদি তুমি আল্লাহু আকবার বলো, আল্লাহর নাম উচ্চারণ করো, আমার দিলের ভিতরে এত পরিমাণ মজা আর শান্তি অনুভব করি, যেই মজা আর শান্তির মাধ্যমে আমি তোমাকে ঘোষণা করলাম, এখন যদি আবার আল্লাহু আকবারের নাম উচ্চারণ করো, আর আমি ঘোষণা করলাম আমি তোমার বকরির পালের রাখাল হয়ে যাব। বকরির রাখাল হয়ে যাবে। এই দেখেন তাসবিহগুলোর মাধ্যমে কি পরিমাণ মজা আল্লাহর বান্দারা পেয়েছেন। সকলেই পড়ি না আল্লাহু আকবার, আর চিল্লায় বলেন না সকলে আল্লাহু আকবার। এই যে তাকবীরগুলো, এই যে শব্দগুলো, ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা জবান দিয়ে উচ্চারণ করলাম, এই শব্দগুলো উচ্চারণ করলে কি হবে? আল্লাহর নবী বলেন, এই শব্দগুলো উচ্চারণ করবে তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আবার আল্লাহর বান্দা বলে, আমি তো সবকিছু হারিয়ে ফেললাম, সবকিছু তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর বান্দা বলে, শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে
ফেরেশতা জিবরাইল আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে প্রেরণ করেছেন এজন্য যে তোমাকে পরীক্ষা করার জন্য, যাতে করে তুমি আল্লাহর প্রতি তোমার ধ্যান খেয়াল আর ভালোবাসা বেশি, নাকি তোমার সম্পদ আর তোমার বাড়ি গাড়ি রাখাল বকরির পালের প্রতি তোমার মুহাব্বত বেশি। এজন্য আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে শোনো, তোমার যতগুলো কাজ আসবে, যাই কিছু করা হবে, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করা হবে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কিনা। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তাহলেই মুমিনরা সফল কাম হবে। আর যদি পরীক্ষায় পিছনে পড়ে যায়, দুনিয়াও আমার অশান্তির কারণ হবে, আখিরাত আবাদুল আবাদ, যেই জিন্দেগির শেষ আছে, যে জিন্দেগির শুরু আছে, কোনো শেষ নাই। আর দুনিয়ার জিন্দেগি হলো, এই দুনিয়ার শুরুই নাই, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আখিরাতের জিন্দেগি হলো, যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। ওই জিন্দেগি যদি আমার আপনার সফল হয়, তাহলে একজন মানুষের দুনিয়ার এই 60 বছর, 30 বছর, 40 বছর হায়াতের জিন্দেগি সফল হবে। আর যদি আমার আখিরাতের সামান গঠন না করে, আমার জিন্দেগি যদি আখিরাতের জিন্দেগি সুন্দর করতে না পারি, এই 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগি আমার সব কিছু বৃথা চলে যাবে। আর যদি আমার এই 30 বছর, 60 বছর জিন্দেগির ভিতরে আমি যদি আমার আখিরাত গুছাইতে পারি, তাহলে দুনিয়াতে আমি সবচাইতে বুদ্ধিমান এবং সবচাইতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। সুবহান। দুনিয়াতে যেমন ভাবে ফসলের যখন সময় হয়, জমিনটাকে সুন্দর করে হাল চাষ করা হয়, জমিনের ভিতরে বিভিন্ন ধরনের সার দেওয়া হয়, বিভিন্ন ধরনের এমনই ভাবে মাটির যতগুলো ভিটামিন জাতীয় বিষয় আছে সব কিছু মাটিতে দিয়ে এরপরে মাটির ভিতরে ফসল রোপণ করা হয়। এই ফসল থেকে 2 মাস 3 মাস পরে কৃষক তাকায় থাকে কখন আমার ধান সুন্দর হবে, কৃষক তাকায় থাকে কখন আমার বাগান থেকে ফল উৎপন্ন হবে, কৃষক তাকায় থাকে কখন আমার এমনই ভাবে জমিন থেকে সুন্দর ফসল আমি পাবো, সোনালী ফসলগুলো নিয়ে আমি ঘরের ভিতরে উঠবো। এই মনে মনে চিন্তা করতে করতে 3 মাস পর্যন্ত, 4 মাস পর্যন্ত সে অপেক্ষা করতে থাকে। প্রিয় ভাই, এই 4 মাস পরে যদি তার ফসলটা সুন্দর হয়, জমিনটা যদি উৎপন্ন ভালো থাকে, তাহলে এই ফসলটুকু নিয়ে আনন্দের সাথে ঘরে ফিরতে পারে। কত বলেন, কথা ঠিক না? ঘরে ফিরতে পারে। কিন্তু বান্দা যদি এই ক্ষেতের ভিতরে সুন্দর করে ফসল ফলানোর জন্য যদি বীজ রোপণ না করে, ফসল ফলানোর জন্য যদি জমিনটা সুন্দর করে উৎপন্ন না করে, তাহলে তার এই ফসল সুন্দর আশা করা যায় না। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহর নবী বলেন, দুনিয়া হলো আখিরাতের জন্য একটা ক্ষেত স্বরূপ। এখানে যা কিছু তুমি বপন করবে, তুমি মৃত্যুর পরে সব কিছু তোমার জন্য পেয়ে যাবে। যদি তুমি দুনিয়াতে গুনাহ বপন করো, তাহলে কবরের জিন্দেগিতে তোমার গুনাহ সব সামনের দিকে আসবে। তুমি যদি দুনিয়াতে গুনার সাথে সম্পৃক্ত থাকো, তাহলে তোমার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে এই হাত সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে তোমার জবান সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে তোমার চক্ষুগুলো তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে তোমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে পা গুলো আপনার আমার বিরুদ্ধে একের পর এক সাক্ষী দিতে থাকবে। আজকে পৃথিবীতে হাতকে কত মহাব্বত করি, কত সুন্দর ভালোবাসি, হাতের ভিতরে ব্যথা পাইলে সব কিছু ভুলে যায়, দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করার জন্য চিন্তা করে। এই হাত আজকে আমার আপনার আপন, কিন্তু কবরের জিন্দেগিতে যাওয়ার পরে আপনার আমার আপন থাকবে না। মিজানের পাল্লায় গিয়ে হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্য বুদ্ধিমানের কাজ হলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আপনাকে আমাকে হায়াত এবং মৌত, এই 2টা বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো একটাই, যাতে করে তোমাকে আমাকে পরীক্ষা করতে পারে। কিসের পরীক্ষা করবে? আইয়ুকুম আহসানু আমালা, আমল কার কত সুন্দর হবে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় হাজিরিন, আমরা জানি সাহাবায়ে ইকরামের জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, সাহাবায়ে ইকরাম মরুভূমির ভিতর থেকে হাতের ভিতরে বালু নিয়েছেন, হাতের ভিতরে পাথর নিয়েছেন, পাথর নিয়ে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে হাতের ভিতরে ফু দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাতের মাটিকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারাতে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, স্বর্ণ দ্বারাতে রূপান্তরিত করে দিয়েছেন। আজকেও সেই সূরাতুল ইখলাস আছে কোরআনের ভিতরে, আজকেও সেই সূরাতুল ইখলাস আছে, যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর নবী সাহাবায়ে ইকরাম সহ সব কিছু বিজয় করেছিলেন। সেই সূরাতুল ফাতিহা এখনো আছে,
যেই জবান দিয়ে সাহাবায়ে ইকরাম পড়েছিলেন, মানুষের সেই জবান এখনো পর্যন্ত আছে। কিন্তু আমরা সূরাতুল ফাতিহা কেন কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে পানিতে ফু দিলেও কোনো কাজ হয় না। কথা ঠিক না? কোনো কাজ হয় না কেন? যে আমার জবান তো পবিত্র হওয়ার কথা ছিল, আর এই পবিত্র জবানটা তো আমি নাপাক করে ফেলেছি। আল্লাহ তাআলা ভাই সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবানটা কি পরিমাণ পবিত্র রেখেছেন। আল্লাহ তাআলা যখন মায়ের রেহেমের ভিতরে সন্তান ঢুকিয়ে দিলেন, সন্তান ঢুকিয়ে দেওয়ার পরে মায়ের রেহেমের ভিতরে, হাদিসের মধ্যে পাওয়া যায় যে মায়ের রেহেমের ভিতরে এত গোপন একটা জায়গার ভিতরে সন্তানের জায়গা আল্লাহ তাআলা করেছেন। এই জায়গার ভিতরে এখানে 3টা পর্দার পরে হলো সন্তান অবস্থান করে। সন্তানটা যখন রক্ত থেকে রক্ত পরিণত হয় পানি থেকে, আবার রক্ত থেকে যখন গোস্তের টুকরা দ্বারাতে পরিণত হয়, আবার যখন সেখান থেকে আস্তে আস্তে সন্তানটা বড় হইতে থাকে, সন্তানের শরীরে সব কিছু যখন ছিন্ন বিচ্ছিন্ন হইতে থাকে, তখন সন্তানের কি খাবারের প্রয়োজন, সেখানেও তো খাবারের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলেন, ও সন্তান শোনো, তোমার জবানটা আমি আল্লাহ কতটা পবিত্র রেখেছিলাম জানো? তোমাকে আমি আল্লাহ যখন মায়ের পেটের ভিতরে খাবারের জন্য, তোমার মায়ের মাসিক রক্ত যখন আমি আল্লাহ এটা তোমার খাবারের জন্য পরিণত করেছিলাম, এই খাবারটা তোমার জন্য আমি আল্লাহ তোমার মুখ দিয়ে ঢুকাই দিই নাই, বরং আমি আল্লাহ তোমার মায়ের নারের সাথে তোমার নারের একটা সম্পর্ক করে দিয়েছিলাম, যাতে করে তোমার জবানটা পবিত্র থাকে, অপবিত্র পানি যেন তোমার জবানের ভিতরে না ঢুকে। আমি আল্লাহ তোমার জবানটাকে পবিত্র করায়া তোমার নারের ভিতর দিয়ে আমি আল্লাহ খাবারগুলো ঢুকাই দিয়েছি, কিন্তু তারপরেও তোমার মুখটাকে আমি আল্লাহ অপবিত্র করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবেসেছেন। আর সেই জবান আমি আর আপনি উল্টাপাল্টা কথা বলে, সেই জবানটা আমি আর আপনি যে কোনো জায়গায় ব্যবহার করে, সেই জবানটা আমি আর আপনি যে কোনো ভাবে ব্যবহার করে জবানটাকে আজকে নাপাক বানিয়ে ফেলেছি, যে কারণে জবান দিয়ে কোনো কিছু বললেও আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। জবান দিয়ে কোনো কিছু বললেও আল্লাহ তাআলা ডাকগুলো শুনে না। জবান দিয়ে কোরআন তেলাওয়াত করলেও আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো আল্লাহর কান পর্যন্ত পৌঁছায় না। কোরআন জবান দিয়ে তাসবিহগুলো আদায় করলেও আল্লাহ তাআলার দরবার পর্যন্ত তাসবিহগুলো কবুল হয় না। একমাত্র কারণ হলো, মাধ্যম হলো আপনার আমার জবানের ভিতরে নাপাকের ছোঁয়া লেগেছে। এই নাপাকের ছোঁয়া আমার আপনার দিল থেকে পরিষ্কার করানোর জন্য, আমার আপনার ঈমানকে পরিষ্কার করানোর জন্য একমাত্র কেবলমাত্র মাধ্যম হলো বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির আদায় করতে হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে দাঁড় দিয়ে দাও। সাহাবায়ে ইকরাম বললেন, ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমরা আমাদের ঈমানকে কিভাবে দাঁড় দিব, কিভাবে ঈমানকে পরিষ্কার করব? আল্লাহর পয়গম্বর বলেন, আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, বেশি বেশি করে সুবহানাল্লাহর তাসবিহগুলো আদায় করো, বেশি বেশি করে আলহামদুলিল্লাহর তাসবিহগুলো আদায় করো, বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো বেশি বেশি করে আদায় করো। যেমন ভাবে দুনিয়ার জমিনে কোনো মানুষ কোনো লোহার ভিতরে যদি এমনই ভাবে মরিচা পড়ে যায়, লোহার ভিতর থেকে মরিচা সরানোর জন্য যেমন রেতের প্রয়োজন হয়, আল্লাহর পয়গম্বর বলেন, তোমার আমার একটা জবানের জিকিরটুকু অন্তরের ভিতরে এত পরিমাণ রেতের মতো কাজ করবে। অন্তরের ভিতরে, কলিজার ভিতরে যে পরিমাণ নাপাকের ছোঁয়া লেগেছে, কালো দাগ পড়ে গিয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, বেশি বেশি করে জিকির করলে ওই কালো দাগগুলো দূর হয়ে যাবে, ঈমানের শক্তি বেড়ে যাবে। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীতে মুসলমানগুলো ঈমান থেকে দূরে সরে যাওয়ার কারণে, ঈমান থেকে পিছপা হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানের কথা কেউ শোনে না। ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান নির্যাতিত, আরাকানের মুসলমানের দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত, বার্মার মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান নির্যাতিত। পৃথিবীর জমিনে যত দিকেই তাকাই না কেন সব দিকেই মুসলমান নির্যাতিত। শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো মুসলমানের জবান নাপাক হয়ে গেছে, মুসলমানের দিলের ভিতরে, ঈমানের ভিতরে মরিচা পড়ে গিয়েছে, এই জন্যই মুসলমান দিন থেকে সরে গিয়েছে। আর ইহুদি আর খ্রিস্টান বেঈমানগুলো মুসলমানদেরকে আক্রমণ করেছে। সাহাবায়ে ইকরামের জামানায়, আল্লাহর পয়গম্বরের জামানায় এত পরিমাণ সাহাবীদেরকে কষ্ট দেওয়ার পরেও
সাহাবায়ে ইকরামের জবান থেকে কখনো আল্লাহর নাম সরাইতে পারে না। একজন সাহাবী যার নাম হলো হযরত বেলাল হাবশী। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক একজন কালো সাহাবী ছিলেন, যার বংশমর্যাদাও তেমন ছিল না, যার উন্নত এমন ভাবে চেহারা স্বাস্থ্য এত সুন্দর ছিল না, কিন্তু তার জবানটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছিল। পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানটা এত পরিমাণ পবিত্র হয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আজকে যদি বেলালের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, সময়ের পর সময় চলে যাবে, বেলালের বৈশিষ্ট্য কোনো সময় শেষ করা যাবে না। হযরত বেলাল কেমন আল্লাহ তাআলার কাছে কবুল করে নিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন জমিন থেকে আসমানে গিয়েছিলাম মেরাজ করার জন্য, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, জান্নাতের ভিতরে প্রবেশ করে আমি পিছনের দিকে আমার কানের ভিতরে বেলালের খরমের আওয়াজটুকু শুনতে পাইলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, ওই জান্নাতের ভিতরে বেলালের খরমের পায়ের আওয়াজ শোনা যায়, কারণটা কি? আল্লাহর পয়গম্বরের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলালের জবানটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছেন, আপনি যে জায়গায় থাকেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বেলালের পায়ের শব্দগুলো পৌঁছে দিয়েছে, বেলালের শব্দগুলো পৌঁছায় দিয়েছেন। শুধু তাই নয়, বেলাল কেমন সাহাবী ছিলেন জানেন? আল্লাহর রসুলের জামানায় যখন ইসলাম মোটামুটি বিজয় হয়ে গেছে, ইসলাম যখন সর্বত্র কথা বলা যায়, ইসলামকে নিয়ে যখন সব জায়গায় দাঁড়ানো যায়, এমন একটা ইসলামের জয় জয় গানের সময় আল্লাহ তাআলা যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বেলাল থাকেন, বেলাল মসজিদ নববীর ভিতরে আজান দেয়, এমন সময় কিছু মানুষ যখন বংশীয়ভাবে ভালো ভালো মানুষগুলো, আমিরুল মুমিনিন উমর ফারুক সহ যখন ভালো ভালো মানুষগুলো ইসলাম ধর্ম কবুল করলেন, আর আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আসতে আমাদের মন চায়, কিন্তু আপনার কাছে যে কিছু মানুষ বসে থাকে যাদের বংশমর্যাদা নাই, যাদেরকে দেখতে সুন্দর দেখা যায় না, যাদের চেহারার দিকে তাকাইলে তেমন লাবণ্য মনে হয় না, কিন্তু ওই সমস্ত সাহাবীদের কারণে আমরা আপনার কাছ থেকে দূরে দূরে থাকি। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে যদি পিছনের দিকে রাখা যায় তাহলে তো আপনার কাছে আমরা আসতে সহজ হয়। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল আয়েশা আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও রাসূল, আপনি ওই সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দেন, আমার সাহাবী গরিব দুঃখী, আমার সাহাবী দেখতে কালো হাবশী হলেও আমার সাহাবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে নিয়েছেন, বিদায় আমার সাহাবীদেরকে আমার কাছ থেকে আমি দূরে সরাইতে পারবো না। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে যখন দূরে সরায় না, এবার সমস্ত সাহাবীরা মিলে যখন আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবই তো ঠিক আছে, তাহলে শেষ একটা আবদার আমাদের রাখে। মসজিদে নববীর ভিতরে বেলাল আজান দেয়, কিন্তু এখন তো বেলালের আজানের চাইতেও আরো করুণ সুর দিয়ে সুন্দর করে আজান দেওয়ার মতো মানুষ আছে, তাহলে বেলালের আজান পরিবর্তন করে তাদেরকে দিয়ে আজান দেওয়া হোক। আল্লাহর নবীকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এভাবে বলতে 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 হঠাৎ করে একদিন আল্লাহর নবীকে যখন এশারের নামাজের পরে সমস্ত সাহাবা ইকরাম ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আগামীকালকে ফজরের আজানের সময় বেলাল আজান না দিয়ে তোমাদের যাদেরকে পছন্দ হয় এমন একজন সুন্দর মুয়াজ্জিনকে দিয়ে তুমি আজান দেওয়া দিও। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বিদায় নিয়ে হুজরাখানায় গিয়ে শুয়ে পড়লেন। রাত্র গভীর হয়ে গেল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন। বেলাল হাবশী এত পরিমাণ কান্না করেছেন ওই দিন। বেলাল হাবশী কান্না করতে 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 চক্ষু দিয়ে রক্তগুলো প্রবাহিত হয়েছেন। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। কখন মসজিদের নববীর ভিতর থেকে আজানের শব্দ হবে আর বেলাল হাবশী মসজিদের দিকে চলে যাবে। বেলাল হাবশীর ঘুম নাই, বেলাল শুয়ে আছেন। হঠাৎ করে মসজিদের নববীর ভিতর থেকে সুন্দর করে এত সুন্দর করুণ সুরে আজান দেওয়া হলো মসজিদের নববীর ভিতর থেকে। আল্লাহর নবী বলেন যে আমি আমার হুজরাখানায় শুয়ে শুয়ে শুনতে পাইলাম এত সুন্দর করুণ সুরে যখন আজান দেওয়া হচ্ছে, কিন্তু আজান হয়েছে বটে, সকাল তো হয় না, সুবে সাদেক তো হয় না, ফজরের নামাজের সময় তো হয় না। আল্লাহ তাআলা ঘড়ির কাঁটাকে বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন সময় হয় না, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপরও সময় অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু ঘড়ির কাঁটা বা সূর্য উদিত হচ্ছে না,
কিভাবে নামাজটুকু আদায় করবে? নামাজের সময় তো হচ্ছে না। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে ইকরাম গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আজান দিয়েছি, দীর্ঘ সময় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ফজরের সময় হচ্ছে না, সুবহ সাদিক উদিত হচ্ছে না, কিন্তু আমরা কিভাবে নামাজটুকু আদায় করবে? আল্লাহর পয়গম্বর চেহারা থেকে পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে যদিও আমার বেলালের জবানের কণ্ঠ তেমন সুন্দর নাও হতে পারে, বেলালের কথাগুলো তোমাদের কাছে তেমন ভালো না লাগতে পারে, কিন্তু বেলালের জবানের আওয়াজটুকু আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। হযরত বেলাল হাবশী আজকে যদি ফজরের সময় আজান না দেয়, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, এসে আমার কাছে ডাক দিয়ে বললেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যে শুয়ে আছেন ওই শোয়ার ভিতরে জীবন চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আর কোনোদিন সূর্য জমিনের ভিতরে উদিত হবে না। আল্লাহ তাআলা যে আজান যার মাধ্যমে আপনি দেওয়াছেন, তার আজানের আওয়াজটুকু আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় নাই। হযরত বেলাল হাবশীর জবান থেকে যদি আজানগুলো দেওয়া হয়, তাহলে ওই আজানটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবে, আর সকাল হবে, সুবহ সাদিক হবে, সূর্য উদিত হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, বেলাল কোথায় আছো? দাঁড়াও, মসজিদে নববীর ভিতরে ঢুকো, আর তোমার জবানটা দিয়ে আল্লাহু আকবারের তাসবিহগুলো আদায় করো, আর আজানটা দিয়ে দাও। আজকে যদি বেলাল আজান না দাও, তাহলে এই পৃথিবীর জমিনে আর কোনোদিন আসমান থেকে সূর্য উদিত হবে না, আর আজান দিয়ে সূর্য উদিত হবে না। বেলাল হাবশী আজান দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে সূর্য উদিত করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার সুন্দর চেহারা, সুন্দর চরিত্র, সুন্দর জবান, এগুলো কিছুই দেখবে না, দেখবে আপনার আমার জবানটা কতটুকু আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে তো আমাদের জবান দিয়ে তাকবীরগুলো উচ্চারণ করতে চাই না, সুবহানাল্লাহ বলতে চাই না, আলহামদুলিল্লাহ বলতে চাই না, অথচ এই শব্দগুলো কি পরিমাণ প্রিয় ছিল এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বার যখন তাকে নির্যাতন করা হলো, এবার শেষ পর্যায়ে এসে উমাইয়া বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, তোমার জবান দিয়ে শুধুমাত্র একটা শব্দ ব্যবহার হয়, আহাদ আহাদ শব্দ ব্যবহারগুলো তোমার জবান দিয়ে হয়। ও বেলাল, তুমি দীর্ঘদিন সময় পর্যন্ত আমি উমাইয়ার গোলাম ছিলে, আমি উমাইয়া তোমাকে নিয়ে যাব, যদি তুমি এই শব্দগুলো তোমার জবান থেকে দূরে না সরায় দাও, তাহলে আমি তোমাকে ঘোষণা করলাম, আমি তোমার মনিব হিসাবে, তোমার মালিক হিসাবে আমি তোমাকে জমিনের ভিতরে নির্যাতন করব, নিপীড়ন করব। হযরত বেলাল বলে, আমাকে যত ধরনের দুনিয়ার নির্যাতন আছে সবগুলো করায় দেন, এরপরেও আমার জবান থেকে আহাদ শব্দগুলো উচ্চারণ বাহির করব না, আমার জবান থেকে আল্লাহু আকবারের তাসবিহগুলো আমি ছাড়তে পারবো না। এবার কিতাবের ভিতরে বলে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলালকে যখন নিয়ে যাওয়া হয়, জমিনের ভিতরে শোয়ায় দেওয়া হয়, উত্তপ্ত বালুর উপরে যখন বেলালের পা দুইটা গোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হয়, আবার গোড়ার উপরে একজন সোয়ারি উঠে গোড়ার উপরে চাবুক মারতে শুরু করে, আর উত্তপ্ত মরুভূমির পাহাড়ের ভিতরে বালুর উপরে যখন বেলালকে টানা হেসরা করতে শুরু করলেন, বেলালের জবান দিয়ে আহাদ আহাদ শব্দগুলো দূর হয় না, বেলাল বারবার আহাদ আহাদ শব্দগুলো উচ্চারণ করে। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলালকে উমাইয়া ডাক দিয়ে বলে, বেলালের জবান থেকে দেখো আল্লাহু আকবারের এবং আহাদ আহাদ শব্দটা দূর হয়েছে কিনা। একজন এসে কাফের এসে বেলালের মুখের সাথে কানটা লাগায় শুনে, বেলালের জবান থেকে এখনো পর্যন্ত আহাদ আহাদ শব্দগুলো উচ্চারণ হয়। আল্লাহর বান্দা কাফের এবার ডাক দিয়ে বলে, উমাইয়া শোনো, বেলালের জবান থেকে শুধুমাত্র একটাই শব্দ ব্যবহার হয়, সেটার নাম হলো আহাদ, সেটার নাম হলো আহাদ, সেটার নাম হলো আহাদ। উমাইয়া এবার ডাক দিয়ে বলে, তার জিহ্বাটাকে টান দিয়ে ধরো, জিহ্বাটাকে টান দিয়ে পেরাক মেরে দাও, আর শরীর থেকে চাবুক দিয়ে মারতে থাকো। কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত বেলালকে যখন গোড়ার পা থেকে সরিয়ে দিয়ে জিহ্বাটাকে টান দিয়ে পেরাক মারা হলো, আর জিহ্বা থেকে রক্তগুলো জমিনের ভিতরে পড়তে শুরু করে, বেলালের উপর আক্রমণ করে, বেলালের চোখ দিয়ে পানিগুলো পড়ে, জিহ্বা দিয়ে রক্তগুলো প্রবাহিত হয়। বেলালের মা তাকায় আছেন, চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে বেলালের মা বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল শোনো, আজকে তোমার উপর যে পরিমাণ নির্যাতন আর জুলুম করা হচ্ছে, এটা দুনিয়ার সাধারণ কোনো কারণে নয়। ও বেলাল শোনো, তোমার
জবান থেকে শুধুমাত্র কিছু সময়ের জন্য আহাদ আহাদ শব্দটা সরায়া দাও, তাহলে উমাইয়া তোমার উপর নির্যাতন করা বন্ধ করে দিয়ে দিবে। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও আমার মা শোনো, আমি আমার জিন্দেগিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ার পর থেকে নিয়ে আমি আহাদ শব্দ ব্যবহার করেছি, আমি আল্লাহর তাসবিহগুলো আদায় করেছি, আমি কালিমাগুলো পড়েছি, আল্লাহু আকবারের ওয়াহদানিয়তের শব্দগুলো উচ্চারণ করেছি, কিন্তু ও আমার মা শোনো, আমার জবান থেকে আজকে জিকির করে আমি যে পরিমাণ মজা পাইতেছি, আমার জিন্দেগিতে জিকির করে এত পরিমাণ মজা আমি আর কোনোদিন পাই না। বেলাল বলে, আমি আজকে আমার জবান থেকে আহাদ আল্লাহু আকবার শব্দগুলো উচ্চারণ করে যে পরিমাণ মজা আমি পাচ্ছি, আমার জিন্দেগিতে এত পরিমাণ মজা আমার জিন্দেগিতে আমি পাই নাই। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে দেখেন কঠিন পরিস্থিতির ভিতরেও আল্লাহ তাআলা বেলালের জবান দিয়ে এত পরিমাণ শব্দগুলো উচ্চারণ করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে যাদের জবান দিয়ে আল্লাহ তাআলা জবানটা কবুল করেছেন তারা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, কথা ঠিক না? এজন্য সাহাবায়ে ইকরাম যাদের জবান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন, যখন যা বলতেন তখন সঙ্গে সঙ্গে তাই হয়ে যেত। আমার আপনার জবানটাও পবিত্র করান, আমার জবানের কথা আল্লাহ তাআলা শুনবেন। আপনার আমার জবানটা পবিত্র হয়ে গেলে এই পবিত্র জবান দিয়ে যা কিছু বলবে সব কিছু শোনার মালিক একজন, তিনি কে? আরো চিল্লায় বলতে হবে, তিনি কে? একমাত্র আল্লাহ তাআলা। যা চাইবেন সব কিছু পেয়ে যাবেন। আজকে দোয়া করতে করতে চোখ দিয়ে কান্না পড়ে সব কিছু ঠিক আছে, কিন্তু জবানের দোয়াগুলো কবুল হয় না। এই মজলিসগুলোর ভিতরে বসলে আমার আপনার দিল নরম হয়, কিন্তু পরক্ষণেই আবার দিল শক্ত হয়ে যায়। এজন্য বেশি বেশি জিকির করা, বেশি বেশি আমলের দিকে খেয়াল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, আমাদের জবানগুলোকে পবিত্র করার তৌফিক দান করেন, সকলে করে আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদের সামনে মনে হয় কারো কারো মোটরসাইকেল রাখা আছে। মসজিদের সামনে যাদের মোটরসাইকেল রাখা আছে, এই মোটরসাইকেলগুলো সরানোর জন্য অনুরোধ করা হচ্ছে। সামনে যেহেতু কাতার হয়, এজন্য আমাদের ক্যাশিয়ার সাহেব লিখে পাঠাইছেন যে মসজিদের সামনে যাদের মোটরসাইকেল আছে, আমরা দয়া করে মোটরসাইকেলগুলো সরাই দিলে কাতারগুলো সোজা করতে সহজ হয়। এজন্য যাদের মোটরসাইকেল আছে আমরা অন্তত গিয়ে মোটরসাইকেলগুলো এখান থেকে সরিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক ও পবিত্র হয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করার তৌফিক দান করেন, সকলে করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল